বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে সারা দেশেই চলছে নানা ধরনের প্রস্তুতি এবং উত্তেজনা। এইসব বিষয়ে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, নিঃসন্দেহে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আজকের এই ফাইনাল ম্যাচ দেখার জন্য ভক্ত সমর্থকরা প্রস্তুতি নিয়েছেন। সেক্ষেত্রে কোথায় কোথায় আসলে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রয়েছে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনার কাছে একটু একই বিষয়ে জানতে চাই যে আজ ঘন্টা দুয়েকের কিছু বেশি সময় পর আপনার ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে রাজশাহীতে আসলে ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা কেমন? এতেও আমরা দেখতে পাচ্ছি যে ভক্ত সমর্থকরা এরই মধ্যে ফাইনাল ম্যাচ দেখার জন্য জড়ো হয়েছেন এবং সবাই নিঃসন্দেহে আজ একটি জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে চান। সেরকমই আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে। এখন মাত্র 10টা 22 বাজে, কিন্তু এরই মধ্যে কিন্তু রাজশাহীতে শহীদ মিনার চত্বরে আহ, আমি যতটুখানি বুঝতে পারছি প্রায় হাজার খানেকের মতো মানুষ এরই মধ্যে জড়ো হয়েছেন। অর্থাৎ সময় যত গড়াবে তত আসলে এই দর্শক সমর্থকের সংখ্যা আরো বাড়তে থাকবে, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং বাংলাদেশে যেই দলগুলোর প্রতি সমর্থন রয়েছে দর্শকদের সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম, নিঃসন্দেহে অন্যতম, আমি বলবো আর্জেন্টিনা। কারণ তারা গতবারের বিশ্বকাপ জয়ী দল এবং এবারও তারা ব্যাক টু ব্যাক ফাইনালে উঠেছে এবং তাদের যে সমর্থকরা রয়েছেন তারা ধরেই নিচ্ছেন বা এখন পর্যন্ত বিশ্বাস করছেন যে এবারও আর্জেন্টিনাই তাদের বিশ্বকাপটা ঘরে তুলে নিবে, আবারও নিজেদের কাছেই রেখে দিবে। এবং সেই উত্তেজনা দর্শক সমর্থকদের মধ্যে শুধু যে ঢাকা বা চট্টগ্রাম বা রাজশাহী এরকম নয়, সারা বাংলাদেশেই একই রকম উত্তেজনা একই রকম ভাবেই ছড়িয়ে পড়েছে সবার মাঝে। পুরো বিশ্বই আসলে এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে অন স্ক্রিনে। কেউ ছোট পর্দায়, কেউ বড় পর্দায়, যে যেভাবে পারবে আজকের এই ম্যাচটি উপভোগ করবেন। আমরা রাজশাহীতে দেখছিলাম যে কিভাবে বড় পর্দায় ম্যাচ দেখার জন্য দর্শক সমর্থকরা এরই মধ্যে উপস্থিত হয়েছেন।